গোপীগণ একদিন শ্যামসুন্দরকে বলছে, শ্যামসুন্দর তুমি যখন তখন বাঁশি তো বাজিয়ে ফেলো, কিন্তু সেই বংশীর ধ্বনি কি করে তুমি জানো? শ্যামসুন্দর, তোমার ওই বংশীর ধ্বনির এত ক্ষমতা জানো? বংশীর ধ্বনি জলের গতিকে রোধ করে দেয়। তোমার বংশীর ধ্বনি আস্বাদন করে পর্বতকে গলিয়ে দিতে পারে, পর্বত গলে যায়। হয়তো কোনো বৃক্ষ একদম শিকড় শুদ্ধ উপড়ে পড়েছে, সেই বৃক্ষে নব নব পুষ্প, নব নব পাতার সৃষ্টি হয়। তোমার বংশীর ধ্বনি শ্রবণ করলে কি হয় জানো? তোমার বংশীর ধ্বনি শ্রবণ করে যারা ব্রহ্মানন্দে লীন, যারা পরম ব্রহ্ম ছাড়া অন্য কিচ্ছু বোঝেন না, সেই ব্রহ্মানন্দে লীন মুনিগণেরও ধ্যান ভঙ্গ হয়ে যায়। সেই মুনিগণের মনও যেন উচ্চাটন হয়ে ওঠে, সেই মুনিগণের মনও যেন দ্রুত চলে আসে তোমার শ্রীচরণ দর্শন করবার অভিলাষে। জানো শ্যামসুন্দর? আরো কি হয় জানো? হয়তো তুমি বংশীর ধ্বনি করছো, কোনো গাভী হয়তো ঘাস ভক্ষণ করছে, সেই গাভীর ঘাস ভক্ষণ করা ভুলে যায়। ঘাস ভক্ষণ করা ভুলে গিয়ে গাভী যেদিক থেকে বংশীর ধ্বনি ভেসে আসছে সেই দিকে মুখ করে তাকিয়ে থাকে। যমুনা উজান হয়, ধ্যানের ধ্যান ভঙ্গ হয়ে যায়। আরো কি হয় জানো? সতী নারী তার পতিকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসে। তোমার বংশীর ধ্বনির এমন ক্ষমতা, যদি কারুর কর্ণকুহর দ্বারা একবার প্রবেশ করে যায়, ব্যাস তার জাত কুল মান সব যেন নাশ হয়ে যায়। আর সে যেন কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। কুলবতী নারী যিনি, যার কুলের বড় ভয়, সেও যেন লজ্জা ছেড়ে দিয়ে তোমার কাছে ছুটতে ছুটতে চলে আসে। জরাজীর্ণ দেহ, সেও বুঝি তোমার বংশীর ধ্বনি আস্বাদন করে নতুন প্রাণ ফিরে পায়। ও শ্যামসুন্দর, আর ওই বংশীর ধ্বনি যদি তোমার গোপীগণের কর্ণকুহর দিয়ে প্রবেশ করে, তবে তাদের মনের কি অবস্থা হয় একবার ভাবো তো। তোমার সময় নাই, গময় নাই, যখন খুশি তুমি অমন করে বংশীর ধ্বনি করো, কিন্তু সেই বংশীর ধ্বনি শুনে তোমার অতি প্রিয়জন যারা গোপীগণ, তাদের কি দশা হয় তুমি একবারও ভাববে না গো? ও শ্যামসুন্দর, অমন করে যখন তখন আর বাঁশি বাজিও না গো, গোপীগণের যে বড় কষ্ট হয় গো। শ্যামসুন্দর, অমন করে যখন তখন আর বাঁশি বাজিও না গো।